ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। নিশ্চয়ই তোমাদের আজকে ব্লগটা ভীষণ ভালো লাগবে। আশা করি যে তোমরা যেখান থেকে তোমার বন্ধু অনিতাকে দেখছো তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমি তো অনেক ভালো আছি। যারা আমার কাছে নতুন আছে তাদেরকে বলছি আমি বাবা বাড়িতে এসেছি গুয়াহাটিতে। আর আমার বোনের যেহেতু 1 বছর আগে হয়েছিল, অবভিয়াসলি 1 বছর পরে আজকে হলো অ্যানিভার্সারি। আজকে হলো 26 জানুয়ারি, রিপাবলিক ডে। তোমাদের সবাইকে রিপাবলিক ডেরও অনেক 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 শুভকামনা। তো আজকে এখন বাজে হলো সন্ধ্যে 6টা। আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আসলে তোমাদের ভীষণ ভালো লাগে। সারা ব্লগের সাথে থেকে পাশে থাকা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, যদি তোমাদের সারা ভিডিওতে তোমাদের কিছু ভালো লেগে থাকে জলদি করে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে জয়েন করে নিতে পারো। তো আমরা হলো 4 বন্ধু, 4 বোনের মধ্যে আমি শুধু এসে পৌঁছাতে পেরেছি। আর আমার ছোট বোনের আজকে অ্যানিভার্সারি, 1 বছর আগে তার বিয়ে হয়েছিল। ওর বিয়ের এভরি রিচুয়ালস আমার এই ভিডিওতে মিনস আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে প্লিজ একটু চেক আউট করে আসতে পারো। সব কিছু আগের বছর ভীষণ এনজয় করেছিলাম, এই বছরও এনজয় করতাম, হলে কিন্তু নানান বন্ধুদের নানান রকমের অসুবিধা হয়ে গেছে। কারণ আমার যে বড়দি তার একটু না বেশটাই শরীর খারাপ, সর্দি কাশি জ্বর, আর প্রায় 5 ঘন্টা রাস্তা এতটা দূরে থেকে আসাটা দিদির পক্ষে আপাতত সম্ভব হচ্ছে না। দিদি বলেছে পরে দিয়ে এসে যাবে। আর আমি যদি কলকাতায় থাকি তো আমার মানে একটা প্ল্যানিং ছিল যে আমি আসতে পেরেছি, জন্য আমি আপাতত মানে অ্যাটেন্ড করেছি। আর আমার যে পরের বোনটা, থার্ড যে বোনটা, তার শ্বশুরমশাই গত হয়েছে, এই জন্য আসতে পারবে না। তো যাই হোক, এই নিয়ে একটু যেটুকুনি আমি এনজয় করবো ওটুকুনি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করার চেষ্টা করবো। নিশ্চয়ই তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজকে আমার বোনের ইউনিভার্সারির এই লুক দিয়েছি, একটা মেখলা পরে নিয়েছি বটল গ্রিন কালারের, দেখো কেমন লাগছে। আর এখন সিমসাম করে সেজেছি, আমি তো বেশি ঘিজিমিজি কালার পছন্দ করি না। সিমসাম করে একটু সাজুগুজু করে ঠুনে নিয়েছি, নিজেই সেজেছি, ঠিক আছে। হাতে এরকম এই শাখা, আর এই যে হাতে এই, ঠিক আছে। ভালো লাগছে? কেমন লাগছে জানিও, হ্যাঁ জানাবা কিন্তু কেমন লাগছে। হ্যাঁ নিশ্চয়ই ভালো লাগছে, আমাকে নিজেকে যখন নিজের ভালো লাগছে নিশ্চয়ই তোমাদেরও ভীষণ ভালো লাগছে। আর এই যে আরুষকে অনেক আগে রেডি করে এখানে বসিয়ে রেখে দিয়েছি, দাদাভাই ওদিকে রেডি হচ্ছে, আমার মা ওরা রেডি হয়ে গেছে। চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম, নিশ্চয়ই তোমাদের ভীষণ ভালো লাগবে। সারা ব্লগের পাশে থেকে সাথে দেখো, চলো লেটস গো। সো বেরিয়ে পড়লাম ভেন্যুতে যাওয়ার জন্য। তো তার আগে বোন এর মাঝখানে মেকআপ আর্টিস্টের কাছে পার্লারে গেছিলো সাজুগুজু করতে, তো সেখান থেকে ওকে রিসিভ করলাম। তো একেবারে সবাই মিলে বোনকে নিয়ে চলে আসলাম সেই ভেন্যুতে। তো এই যে ভবনটা বা হোটেলটা, যেটা ইচ্ছে বলতে পারো, হোটেল ভিআইপি, এটাতেই আমার বোনের রিসেপশনও হয়েছিল। আর এখন অ্যানিভার্সারি যে ফাংশনটা এটাও এখানে হবে। তো চলো সাথে থেকে সারাটা ভিডিও, তো নিশ্চয়ই তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, জলদি করে একটা লাইক বাটনে ক্লিক করে দাও। যারা নতুন দেখছো জলদি করে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে জয়েন করে দাও, সেটা ভিডিও দেখার জন্য না আমার বন্ধু হওয়ার জন্য। তো এই যে আমার মেয়েনাতে চলে আসলাম। তো এটা হলো হোটেল ভিআইপি, এটা 5th ফ্লোর। এখানে থাকা খাওয়া সব কিছু আছে। ইভেন এখানে যেমন যে পার্টি হওয়ারও একটা জায়গা আছে। তো এই জায়গাটার মধ্যে রিসেপশনও হয়েছিল। এই জায়গাটা আমাদের ভীষণ ভালো লেগেছে। খুবই স্মার্ট, খুবই এলিগেন্ট টাইপের জায়গাটা খুবই স্ট্যান্ডার্ড একদম, মানে সিমসাং কোনো মানে কী বলবো এটাকে, মানে সিস্টেমেটিক একদম। বসার জায়গা, যদি এখানে যেমন বসার জায়গা আর একটু উপরে গিয়ে খাওয়া দাওয়ার জায়গা, মিনস একটা প্ল্যাটফর্মের মধ্যে, মানে হেবি সুন্দর। আর এই যে যাদের আজকে অ্যানিভার্সারি, যার জন্য আমি এত দূর থেকে এসেছি, আমার ছোটো বোন আর ছোটো বোনের বর, ওদের আজকে 1 বছরের অ্যানিভার্সারি। তো ওর হলো এটা লুক, পার্লার থেকে সেজে এসছে। কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে। আমার বোন এমনিতেই সুন্দর। আর এই ব্লু কালারের এই কাতান বেনারসিটা নিয়েছিল ও অ্যানিভার্সারি উপলক্ষে। এই সাজুগুজু পরেছে সুন্দর করে। কেমন লাগছে আমাকে জানিও। আর ওর একটু লুকটা দেখিয়ে দিচ্ছি। যাই হোক, এদিকে ফটোশ্যুট করতে চলে এসছে। ধরো ফটোশ্যুট হচ্ছে, একদিকে ভালো, খালি থাকাতে গেস্টরা আসার আগে ফটোশ্যুটটা হয়ে যাচ্ছে। আর আমরাও চলে এসেছি, প্রায় ভেন্যুর টাইমও হয়ে গেছে, টাইমটা দেওয়া হয়েছিল। তো যাই হোক, এর মধ্যে ফটোশ্যুটটাও করে নিচ্ছি, আমরাও কিছু ফটোশ্যুট করে নিয়েছি আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এটা কিন্তু এক ধরনের রেস্টুরেন্ট কাম, উপরে বার রয়েছে, উপরে হোটেল রয়েছে, প্লাস এখানে দেখতেই পাচ্ছ
রিসেপশন পার্টি বলো, অ্যানিভার্সারি বলো, বার্থডে বলো, অন্নপ্রাশন বলো, মানে সেই ভবনটা ভাড়া করা হয়। তো খুবই সুন্দর, খুবই ডেকোরেটেড, খুবই স্টাইলিশ। তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই তোমাদের ভীষণ ভালো লাগছে। আর এখানে এই উপরে এই জায়গাটাতে হয়েছে হলো খাওয়া দাওয়ার জায়গা, ঠিক আছে? এটা বুফে সিস্টেম দেখলেই বুঝতে পারছো। আর এখানে পুরো বসা পুরো অ্যারেঞ্জমেন্ট করা আছে। এদিকে চেয়ার রয়েছে, দেখো কত সুন্দর সিনারি, কি সুন্দর পিকচার দিয়ে একদম মানে টিপ টপ সিম্পলি ইয়েট মানে দারুণ, খুব সুন্দর একদম। তা আমাদের ভীষণ ভালো লেগেছে এই ভবনটা। তো এদিকে কফি আর তাই খেলাম। ন্যাপকিন নাও, ন্যাপকিনটা নাও, ন্যাপকিনটা ধরো ভালো করে, মা দিচ্ছি। নাও ন্যাপকিনটা, ন্যাপকিনটা দাও, ন্যাপকিনটা দাও, এটাতে নাও ভালো করে, নাও দাও, বসে খাও তো, চুপ করে দাও। তো এদিকে গ্যাসটা আস্তে আস্তে শুরু হয়ে গেছে, অনেকজনই চলে এসছে। কিন্তু না একটা জিনিস একটা প্রবলেম হয়েছে, আমরা না প্রচুর ডান্স করেছি। আমার বোন তো অফিস মিন্স চাকরি করে, তো ওইখানের যে যত কলিগরা সবই আমার বোনের মতনই ইয়াং এজের, সব মানে বোনেরা, ওদের সবার সাথে ডান্স করেছি। কিন্তু যে কোথায় গেল আমার সেই ভিডিওগুলো, ভগবান জানি, সেটা তোমার সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, নিশ্চয়ই তোমাদের এটা বেশ ভালো হতে দেখতে পাচ্ছ, ওরা বসে আছে সোফার মধ্যে ডান্স ফান্স করে, সবাই আবার রেস্ট করছে। কিন্তু সে মানে ভিডিওটা কোথায় গেছে সেটাই আমি বুঝতে পারছি না। যে যাই হোক, অসুবিধা নেই। তো তারপরে এখানে এখন সবাই আস্তে ধীরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আর আমরা গল্প পুজো করছি। আর এখন হচ্ছে হলো অ্যানিভার্সারি কেক কাটিং। ও এখনো পোজ বলবা কখন কাটতে হইব? তুলছি তো, ওদেরই তুলছি। আরো শুনে কোথায় গেলে বাবা? বাবা আমার বোন যার নাকি শ্বশুর গত হয়েছে, তাদের যদিও আবার শ্রাদ্ধ মোচ্ছাদি সবই হয়ে গেছে, তোমরা দেখতেই পেরেছো। ওদের ইয়েতে গেছিলাম আমি মেশোর শ্রাদ্ধতে, মানে মোচ্ছাদি। সে এসছে, তারও মন ভালো ছিল না। আফটারঅল আমার বোনের 1 বছর অ্যানিভার্সারি, যদিও বা বছর বছর আসবে, কিন্তু এই যে প্রথম বছর এটা তো আর আসবে না। যাই হোক, এখন সব জামাই টামাই সবাই মিলে আমরা একটা ফটোশ্যুট করে তুলে নিলাম। সব কিছু আর তোমাদের সাথে তুলে ধরতে পারলাম না, কারণ প্রচুর বড় হয়ে যাবে এই ব্লগটা। ফাইনালি এখন সবাই চলে যাবো খানোদানো করতে। তো আমার হলো মধ্যে কথা, আমি যে ইউটিউব চ্যানেলটা খুলেছি একমাত্র আমার যতগুলো হ্যাপি মুভমেন্টস, সবগুলো ভালো ভালো মুভমেন্টস আছে আমার লাইফে, সব কিছু এখানে শেয়ার করে রাখার জন্য। যদি আমি 2 বছর হয়েছে, 2 বছর মানে যা কিছু আমার সাথে হ্যাপি মুভমেন্টস হয়েছে, যেমন আমার বোনের বিয়ের সব কিছু রিচুয়ালস, বা আমি যখন বাবা বাড়িতে যাই, বা এখানেও মানে আমার বাড়িতে আমার ছেলের বার্থডে বলো, আমার হাজব্যান্ডের বার্থডে বলো, যতগুলো মানে একটা মানুষের জীবনে হ্যাপি মুভমেন্টস যেগুলো আছে, সেগুলো সব কিছু আমি এখানে ক্যাপচার করে রেখেছি। কারণ সারা জীবন আজীবন, ইভেন আমার ছেলে যখন বড় হয়ে যাবে তখনও সে আমার ইউটিউব চ্যানেলটাকে অন করে এগুলো সব দেখতে পারবে, সেটাই আমার মধ্যে কথা ছিল। তো ওর বিয়ের সব কিছু এটার মধ্যে রয়েছে। যারা নতুন দেখছো তাদেরকে জানিয়ে দিচ্ছে, যারা দেখে ফেলেছে তাদের কাছে তো তোমরা সবাই সব কিছু জানো। আর যারা নতুন আজকে আমাকে হুট করে নতুন দেখছো, নতুন বন্ধু অনেক জয়েনও করেছো আমার চ্যানেলে, তো তোমাদেরকে বলে দিচ্ছি যে ওর বিয়ের এভরিটা রিচুয়াল, মেহেন্দি থেকে ধরে, সঙ্গীত থেকে ধরে, হলদি থেকে ধরে, বিয়ে রিসেপশন, প্রত্যেকটা জিনিস মিন্স প্রত্যেকটা ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে আছে। তোমরা প্লিজ গিয়ে চেক আউট করে আসতে পারো। আর এই যে, তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে। ছোটোর মধ্যে তোমার সাথে সারার চেষ্টা করেছি। আর বললাম, আমি তো ডান্সের ভিডিওটা কোথায় যে গায়েব হয়ে গেছে আমি নিজেও জানি না। যাই হোক, এখন সবাই মিলে খানোদানো করে চলে নিচ্ছি। তো খানোদানোতে কী কী ছিল এতটা মনে নেই, তবে যা ছিল ইয়াম্মি ছিল, ইয়াম্মি। আর অবভিয়াসলি মাটনটা মনে আছে। যাই হোক, ফাইনালি এখন সবাই ঘরে টরে চলে যাবো। সব গেস্টরা চলে গেছে, কিন্তু আমরা সবাই মিলে এখনও রয়েছি, মানে আমরা বাড়ির যত মানুষ আছে সবাই মিলে আমি গিফট গুলো তুলছি। চলো টাটা, নতুন ব্লগ নিয়ে আবার চলে যাবো। খুব ভালো।